আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের 16 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে শুক্রবার, যে কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আজকে শুক্রবার, আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে শুক্রবার পাঠ করবেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আপনার চোখে যত গুনাহের দিকে আপনি তাকিয়েছেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন, নাটক, সিনেমা, টিকটক, যত আপনি গান দেখেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ দোয়াটি পড়লে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গীবত শিকায়াত শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে আপনি শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গীবত শিকায়াত করেছেন, আপনার মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের গুনাহ হয়েছে, কিন্তু নবীজি বলেছেন এমন এই দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করবেন, মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে শুক্রবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, আসমানের রহমতের দরজা খোলা আছে। আজকে শুক্রবারে নবীজির শিখানো এমন একটি দোয়া পাঠ করবেন, যেই দোয়াটি পাঠ করলে মানুষ ধনী হয়, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, যেই দোয়াটি পাঠ করলে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু করে দেয়। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে
শুক্রবারে দোয়াটি পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে। এবং এই দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকেও আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদগুলো তাদের দূর করে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনারা অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি যদি কেউ পাঠ করে তারপরে আল্লাহর কাছে দোয়া করে, নবীজি বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, জীবন আছে, ওই আল্লাহর কসম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না, যা চাইবে চাওয়ার মতো চাইবে তাই দিয়ে দিবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করে একসঙ্গে আজকে আমরা শুক্রবারে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। আহারে মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে আছে, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি তারা কবর থেকে তাকিয়ে আছে, আজকে শুক্রবারে তাদের জন্য আপনি একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আর তারা কবরের মধ্যে সেই দোয়াটি পেয়ে শান্তিতে থাকবে, তাদের কবরের আযাব মাফ হবে এবং তারা আল্লাহর কাছে আপনার জন্যও দোয়া করবে আপনার যাতে ভালো থাকেন। এই জন্যে চলুন আমরা এক্ষুনি আজকে শুক্রবারে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে আমলটি করে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমরা ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাই। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে পবিত্র সফর মাসের 16 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে শুক্রবার, আপনি যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। আজকে গরিবের হজের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবারের অনেক দাম। যদি কোনো মুমিন মুসলমান শুক্রবারে মারা যায় তার কবরের মধ্যে আযাব হয় না। এত দামি শুক্রবার দিন এবং রাত। এই জন্যই তো নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ যখনই দোয়া করবা যে আল্লাহ মৃত্যু তো আছেই লিখা, অবশ্যই যেহেতু জন্মিয়েছি, তবে মৃত্যুটা আল্লাহ তুমি শুক্রবারের দিনে অথবা রাতে দিও, কারণ শুক্রবার দিন এবং রাত শ্রেষ্ঠ। নবীজি বলেছেন এই দিন এবং রাতে যদি কেউ মারা যায় কবরের মধ্যে ফিতনা তাকে স্পর্শ করতে পারে না, আযাব তাকে কোনো মুমিন মুসলমানকে স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে জুমার দিনে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবার জুমার দিন। 350 বছর পর্যন্ত কান্না করেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন। এই দোয়াটি পড়ে একবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পর্যন্ত কান্না করার পর যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তাওবা কবুল করেছেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন জুমার দিন শুক্রবার কেমন দামি। চলুন এক্ষুনি আমরা আজকে শুক্রবারের আমলটি শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। মনে রাখবেন এটা কোরআনের ক্লাস।
তাওবাতুন নাসুহার ক্লাস প্রতিদিন যারা তাওবাতুন নাসুহা করতে চান অবশ্যই এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিদিনের দোয়াগুলো আমরা ভিডিও আকারে দিয়ে দেই এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে ওযু না থাকলেও আপনি দোয়াগুলো দিন অথবা রাত ভিডিওটা ক্লিক করে আপনি দেখে আমাদের সঙ্গে দোয়াগুলো পাঠ করে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনি শিখানো দোয়াটি পাঠ করি। এই দোয়াটি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন। তার পূর্বে আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলুন আল্লাহর কাছে, ও আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যদি প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আপনার দোয়াটা 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে চলুন 5 বার আমরা দুরূদ শরীফ পাঠ করি। এই 5 বার দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হবে শুনুন। নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে 50টা রহমত আপনার উপরে নাজিল করবে। 50টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আমার সঙ্গে এক্ষুনি আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে সাথে সাথে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে।
দোয়াটার অর্থটাকে শুনুন। হে আমার রব, ও আমার আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহু আকবার। মানে এই কথাটা আপনি আরবি দোয়ার মাধ্যমে বললেন, আল্লাহ আপনি আমার তাওবাকে কবুল করুন, আমাকে আপনি ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দোয়াটি পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবারও পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, আমার সাথে দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিক দেয় এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পড়লে পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন পূর্ণ আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই দুরূদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, মনের আশা পূরণের জন্য আমরা এক্ষুনি মুনাজাত করে আমাদের সঙ্গে আমিন আমিন বলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে শুক্রবার সফর মাসের 16 তারিখের আমলটি করেছে। আল্লাহ সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আজকে শুক্রবারে গো আল্লাহ, তুমি আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ও আল্লাহ সবার পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও। ঋণ থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ যার ঘরের মধ্যে অশান্তি পেরেশানি দুঃখ যন্ত্রণা, ও আল্লাহ তার ঘরের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। বিপদ আপদ গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যাদের মনের মধ্যে পেরেশানি যন্ত্রণা আছে আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। ও আল্লাহ কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আমি তো জানি না, তোমার বান্দা বান্দিরা দোয়া চেয়েছে মনের আশা পূরণের জন্যে। আপনার আল্লাহ আমাদের সকলের মনের মধ্যে যেই স্বপ্নগুলো আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ সবার হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও, সবাইকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা আমলটি করেছে অথবা প্রতিদিন আমলগুলো করে, ও আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে যেতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মন থেকে আরেকটি দোয়া করছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহকারে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা মনোযোগ সহকারে আজকের এই কথাগুলো শুনেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।